আছো কেন? হ্যাঁ, কতদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, কোথায় একটু হাসি খুশি থাকবো তা না, মুখ কালো করে আছো। বলছি এইভাবে হয়তো আমি আর বেশি দিন দেখা করতে পারবো না। কেন? তুমি কি আবার এই পাদুর কাছে চলে যাবে নাকি? না না, আমার দাদুর যে সেনা মানুষ না, ও মোটামুটি আমাদের ধরেই ফেলবে, বুঝতে পারিস? না না, ধরতে পারবে না। এই নির্জন জায়গায় কেউ আসবে না। এইখানে যখন ফুটবল খেলা হয় তখন লোকজন আসে, অন্য সময় কোনো লোকজন আসে না। হ্যাঁ পায়েল, অন্য সময় লোকজন আসে না। তবুও বলো, তোমার সঙ্গে আমি এইভাবে কতদিন দেখা করবো? বলছি তো ব্যবসা করো, তারপরে আমায় বিয়ে করে নাও। ব্যবসা করবো কি করে? টাকা পয়সা তো কিছু নেই। বলছি তোমার বাবার কাছে থেকে কিছু টাকা ধার নাও না তো? যে সময় আমি ওই পাদের সাথে ডিভোর্স হবে, যখন মোটা অঙ্কের টাকা পাবো, তখন সেখান থেকে তোমার টাকা দেবো, তুমি তোমার বাবার টাকা শুধিয়ে দিও। বলছি কি ভাই, বৌদি তো ঠিক কথাই বলিছে, তোর বাবার কাছে টাকা নেই না তো? সারা দুনিয়ার লোক পালি না, আমার বাবা দেওয়ার টাকা, আমার বাবা হচ্ছে কিপ্টের ভাতের হাড়ি। কি বলছিস ভাই? তোর বাবা তো নাকি শুনেছি ওই সুদিও টাকা দেয়। আমার বাপ অন্য লোকে দিতে পারে, কিন্তু আমার কোনো টাকা দেবে না। কেন তোমার টাকা দেবে না কেন? আমার বাপের আমার উপর ভরসা নেই। আমার বাপ জানে আমি যে কাজে নামি সে কাজে নাকি ওরা টাকা পয়সা সবকিছু ডুবাই দিই, তার জন্য আমার টাকা দিতে চায় না। বলছি তাহলে তুমি যদি ব্যবসা না করতে পারো, তাহলে আর বিয়ে করে কি খাওয়াবা? সেটাও তো একটা কথা। দেখ রে কালু, তুই আমাদের এই প্রেম ভালোবাসার ভিতরে মাথা দিস না। তোর যে কাজ জানি তুই সেই কাজ কর, তুই এই রাস্তা পাহারা দে। ঠিক আছে। বলছি কি ভাই, আর একটু হাগা আইছে বুঝছিস, আমি নদীর পাড়ে একটু হেগে আসি, তোরা ততক্ষণ কথা বলতে থাক। আচ্ছা, হাঁকতে হাঁকতে দেখিস লোকজন আসতে পারে, খবর দিস, নয়তো ছেটি মারিস। হ্যাঁ একদম, লোকজন আসলে আমি কুকুরের মতন করবো, ঠিক আছে? যা যা যা। লা 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 লা। এখন হাসছো কেন তুমি? তোমার বন্ধুর কথা শুনে না খুব হাসি লাগে। হ্যাঁ তুমি এমনি হাসো, আর এদিকে আমার জীবন পুরো কয়লা হয়ে যাক। আরে বাবা, আমি কখন বললাম কয়লা হয়ে যাক? আমি বলছি ছোটখাটো একটা কাজ করো, মোটামুটি সংসার যাতে চালানো যায় সেরকম টাকা ইনকাম করো। রেগুলার ওই 400-500 টাকা ইনকাম করলেও হবে। 400-500 টাকা ডেলি ইনকাম করলে মাসে কত হয়? 15,000 টাকা। ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ছেলে পাশ করে এখন ওই লেবারের কাজ করে 15,000 টাকা ইনকাম করতে পারছে না কেন? তোমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, তোমরা কি বুঝবা? বাড়ি বসে খালি খুন্তি নাড়াবা, তাছাড়া তো দেখো না বাইরে কাজ বাজ নাই। কি কাজ করবো? কোনো কাজ নাই। 2 দিন কাজ করি, 3 দিন কাজ নাই, বুঝতে পারিস? আসলে তো তুমি কোনদিন কাজেই যাওনি। দেখো পাইলে এরকম হাসাহাসি করো না, আমি তো কাজের কুড়িয়ে। হ্যাঁ তাই বলে কি আমি কি কাজ করতে পারি না নাকি? তাহলে ওইসব কাজের কুড়িয়ে আমি ছেড়ে দিয়ে এখন ভালো করে কাজ করো, আর পয়সা ইনকাম করো, আর আমার বিয়ে করে সুখী সংসার করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। বলছি কি, 50,000 টাকা হলেও না ছোট্ট করে একটা মোবাইলের রিপেয়ারের দোকান দিতাম, দেখছি কি করা যায়। বলছি কি, আমি তো শুনেছি নাকি তোমার দাদু অনেক টাকার মালিক। ওই তোমার দাদুর কাছে 50,000 টাকা ধারে নিয়ে যদি আমি ব্যবসা করে টাকা শোধাই দিতাম। বলছি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে? আমার দাদু আমার 50,000 টাকা দেবে? হ্যাঁ, আর বলবে কি কারে দিতে হবে, কি দিতে হবে, অত হিসেব নিকাশ আমি দিতে পারবো না গো। তারপরে তোমার আর আমার কথা জানতে পারলি না, আমার এখানে রাখবেই না, সিধা একদম আমার শ্বশুর বাড়ি পাঠাই দেবে। সেটাও তো ভাবি দেখিনি আমি। তুমি অন্যদিকে অন্য লাইন খোঁজো। আচ্ছা। বাহ 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 বাহ, তোমার দাদু, তুমি এখানে? খুব ভালো পায়েল, খুব ভালো। তোর উপরে এত বিশ্বাস করেছিলাম, আর তুই যে আমার এইভাবে ধোকা দিবি আমি কোনোদিন ভাবতে পারিনি। না 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 না, মানে দাদু, আমি ওই মধুদের বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে কিরণের সাথে দেখা হয়ে গেল। তাই বলছিলাম কি, যে তোমার সাথে যখন আমি প্রেম ভালোবাসা করেছিলাম, তোমার সাথে আমার যত লাভ লেটার, যত ওই দিনা পাওনা হয়েছিল না, সবগুলো ওই জলে ফেলে দাও, সেই সব কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ গো দাদু, আমার পাল তাই বলছিল যে তোমার যে আমি ওই রক্ত দিয়ে লাভ লেটার লিখে দিয়েছিলাম, ওই সেইগুলো জলে ফেলে দাও, এইসব কথা বলছিল। শোন রে, আমার কপালে বেবদ লেখা আছে নাকি? আমি ঘটকের কাজ করি, বুঝতে পারছিস? মানুষের চোখ দেখলি বলে দিতে পারি সে কোথাতে আসতেছে, কি করতেছে, তার ভাবতাল সবকিছু বুঝতে পারি। সত্যি বলছি দাদু? তুই যখনই বলেছিস না আমি ওই মধুদের বাড়ি যাবো, তখন আমার সন্দেহ জাগিছে, বুঝতে পারছিস? সত্যি দাদু, আমি যাচ্ছিলাম, হঠাৎ করে কিরণের সাথে দেখা হয়ে গেল। তারপরে আমি একটু কথা বলছিলাম, এই আর কি লেট হয়ে গেছে। না তো আমি কিরণের সাথে কোনদিন দেখাও করিনি, কোনদিন কথাও বলিনি, এই বিয়ের পরে প্রথমবার। হ্যাঁ হ্যাঁ দাদু। পোড়ামুখ নির্বংশ, তুই একদম কথা বলবি না, বুঝতে পারছিস? আমার নাচ জামাইরি ফোন করে না, এখনই তোর চিতে উঠে দেবো, বুঝতে পারছিস? ও বাবা, আমি আর কোনোদিন আপনার নাতনির সাথে দেখা করবো না, বুঝতে পেরেছেন? আমার মাফ করেন। তোর বাপের কাছে গিয়ে নালিশ করছি, দাঁড়া। পায়ে ধরি, আমার বাপের কাছে নালিশ করো না। বলছি দাদু বাড়ি চলো। এখন আর বাড়ি গিয়ে কি হবে? মুখি তো চুনকালি সব লাগাই দিছিস। নাচ জামাই যদি একথা শোনে যে তুই এখানে এসে তোর পুরনো ভালোবাসার সাথে দেখা সাক্ষাৎ করছিস, তা আমার মান সম্মান কিছু থাকবে? দেখো দাদু, সবসময় তুমি নাচ জামাই করো, তোমার নাচ জামাই আমায় একটু ভালোবাসে না। কেন, কোথায় কমতি রেখেছে? 50,000 টাকা দিতে বলেছি, সে টাকাও দিল না। আর ও যে চাকরি বাকরি কিচ্ছু করে না, মিথ্যে কথা বলে আমার এখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে। হ্যাঁ, সেদিকে তুমি কোনো বিচার করছো না? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছো? কে বলিস ও চাকরি করে না? সত্যি বলছি, ও কোনো চাকরি করে না। দেখ, তুই মা মারা বাপ মারা মেয়ে, বুঝতে পারছিস? তোর উপরে আমি বকাঝকা করতে চাই না, শুধু শুধু এসব উল্টোপাল্টা কথা না বলে তুই এক্ষুনি চল, ব্যাগপত্র গুছাইয়ে তুই এক্ষুনি চলে যাবি তোর শ্বশুর বাড়ি। আর মধুর বিয়ে? ওর বিয়ে ফিয়ে তোর দেখার দরকার নেই। বিয়ে ভারী দেখতে হলে মোবাইলে ভিডিও কল করবো, তাই দেখে নিবি, বুঝতে পারছিস? এক্ষুনি চল, টুলি বান চল। আমি যাবো না, পাদু মানে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, আমি ওখানে যাবো না। দেখ মা, মিথ্যে কি সত্যি সব সময় আসলে বোঝা যাবে, তুই চল। বলছি তো আমি যাবো না, যতক্ষণ না পর্যন্ত পাদু আমার 50,000 টাকা দিচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি ও সরকারি চাকরি করে, মাস গেলে 3 লাখ টাকা বেতন, ততক্ষণ আমি যাবো না এই বাড়ি ছেড়ে।
তাহলে তুই কি বলতে চাচ্ছিস? ওই তো, ও পাদু চাকরি করে না তাই বলতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি প্রমাণ করে দিই যে পাদু চাকরি করে, তাহলে যাবি তো? তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো। আর তুমি যদি প্রমাণ করে দিতে না পারো যে পাদু চাকরি করে তাহলে কি হবে? তাহলে তুই বল। তাহলে আমি পাদুর সংসার করবো না। কোনো কথা হলো? ঠিক মতন জায়গায় ঘাটেছে। তুমি যা বলিছো আমি তাই শুনবো, আর আমি যা বলেছি তুমি তাই শুনবা। আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ করে দেবো পাদু সরকারি চাকরি করে, সায়েন্টিস্টের চাকরি করে, মাস গেলে এত টাকা বেতন, ঠিক আছে? ঠিক আছে, চলো বাড়ি চলো। আর তোরও কথা দিতে হবে, যতদিন না আমি পর্যন্ত প্রমাণ করবো ততদিন পর্যন্ত তুই ঘরের থেকে বাইরে কোথাও যাবি না। ঠিক আছে। পিছনেটা আবার দাঁত কালাচ্ছে কেন? একদম গিয়ে না ওই আঁটু ভাঙা ঘুষি দেবো, বুঝতে পারছিস? নাকের বিট সমান হয়ে যাবে। আর শোন রে, তোর বাড়িতে আমি যাই নালিশ করবো, আর তুই যদি আমার নাতনির সাথে পরের বারে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করিস না, তোর ওই হাজতের ভিতরে পুরে রাখবো বলে দিচ্ছি কিন্তু। চলো দাদু বাড়ির দিকে চলো। সত্যি বলছি, আর পাইলের সাথে আমি দেখা সাক্ষাৎ কিচ্ছু করবো না। তুই ভাবিস না যে খবর পাওয়া যাবে না, তুই যেখানেই পলায় থাকিস তোর সব খবর আমি জানতে পারবো। তুই যে কালকে আমার নাতনির সাথে দেখা করছিস সে খবর আমি কালকেই পেয়ে গেছি, বুঝতে পেরেছিস? কালকে পেয়ে গেছে মানে? সব জায়গায় আমার সিসি ক্যামেরা বসানো আছে। কি বলছো দাদু? আমি ওর সাথে দেখা করি তুমি কালকে জেনে গেছো মানে? সব জানা আমার। তুই এখন আর কথা বাড়াস না, বাড়ির দিকে চল। আর বাড়ির থেকে কুত্তাও বেরোবি না। তুমি আগে প্রমাণ তো করো যে পাদু চাকরি করে। বললাম না, প্রমাণ আমি করেই দেবো, চল। আমি মুখের কথা প্রমাণ করবো না, কিন্তু আমার খাতা কলমে আমি দেখতে চাই যে পাদু সরকারি চাকরি করে, ঠিক আছে? আচ্ছা তাই দেখাবো তোরে, চল। বুড়োটা যা বলে গেল, হ্যাঁ মানে আগে থেকে জানি আমি পাইলের সাথে দেখা করি, কি করে জানলো? কপালে মনে হয় শান্তি নাই রে, শান্তি নাই। ভাবিছি আরামসে টেম্পলিট করবো, সবকিছু পান মারিয়ে দিল। এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। পায়েলের সাথে যদি আমার দেখা না হয় তাতে আমার জীবন পুরো গেল। আর পায়েল বলছিল আমার বিয়ে করবে, তার কি হবে সেটা তো শুনলাম না, ভুলে গেলাম। পায়েল, ও পায়েল, লা 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 লা। শুয়োর আজকে আসুক, ওর আজকে কেলাবো বুনো শুয়োর। বলছি বন্ধু, বৌদি কোথায় গেল দেখছি না যে। তুই কোথায় গেছিলি? বলেই তো গেলাম, হাঁটতে গেছিলাম। আজকের হাগাটা যা হয়েছে না, একদম ফুরুত করে একবারে সব বেরিয়ে গেছে। হারামজাদা আমার জীবনে আগুন লাগাই দিয়ে তুই বলছিস সব বেরিয়ে গেছে, দাঁড়া তোর দেখাচ্ছি। আরে ভাই কি হয়েছে, এত দেখে যাচ্ছিস কেন? তোর বৌদির দাদু মানে আমার দাদু শ্বশুর আইছিল, এসে তার নাতনি মেয়েকে টেনে নিয়ে চলে গেল। কি 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 বলছো? বৌদি নিয়ে চলে গেছে? তাই না তাই কি বলছি, কি আমরা যেখানে দেখা করি, হ্যাঁ ওই বুড়ো নাকি আগে থেকে খবর জানে? কি বলছো? এই জায়গার কথা তো জানার কথা না। আমি তাই ভাবছি এই জায়গার খবর কি করে পেলো। বলছি কি তুই আবার টাকা পয়সা খেয়ে আবার বলে দিসনি তো? কি কি বলছিস ভাই? সত্যি করে বল, তুই কারু বলিসনি তো? মা কালি বলছি, আমি কারুরই বলিনি। তাহলে তুই আছিস কেন? সত্যি বলছি ভাই, আমি কারুরই বলিনি, সত্যি বলছি। আলু আমি যদি জানতে পারি না যে এটা তোর কাজ, তখন তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। বন্ধুত্ব তো থাকবেই না, আর তোর জীবন পুরো আমি অন্ধকার করে ছাড়বো। হে ভাই, তোর কথা ভুল হচ্ছে। আমার জীবন চলে যাবে কিন্তু আমি তোর সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবো না। তোর প্রেম ভালোবাসার জন্য শালা আমি ব্যাঙ্গলার পর্যন্ত গেছি, হ্যাঁ? আর তুই কি না আমার অবিশ্বাস করছিস? শোন ভাই, আমার মাথা এখন ঠিক নেই, বুঝেছিস? আমার বাড়ি যাবে বলছে এই বুড়ো, বাড়ি গিয়ে আমার মার বাবার নাকি নালিশ করবে, গ্রামের লোকজন নাকি ডাকবে, মান সম্মান সব চুলোয় মিশিয়ে দেবে। বলছি ভাই, তাহলে এই খবরটা কে দিল? সে কথা তো আমি বলছি তুই তো পাহারা দিস, কারণ দেখেছিস নাকি আশেপাশে এখান দোকান জাতি? আচ্ছা, তাহলে যা ভাবিছিস তাই। যা ভাবিছিস তাই মানে? ওই যে যার কাছে তুই টাকা নিচ্ছিলি ওই বিদেশ যাওয়ার জন্য, ওই পৌরসভায় চাকরি করে, পাইকারি পরিষ্কারের চাকরি, ওই মালটা কালকে এখান থেকে যাচ্ছিল। ও তো কিছু দেখেনি, এখান থেকে হাঁটে চলে গেছে। কে জানে, দেখতেও পারে। কালী ভাই ওই হবে, ওর নাকি শুনছি মধুর সাথে বিয়ে হচ্ছে। চল তো মালটা ভালো করে একটু ধুয়ে দিয়ে আসি। চলো। শালা আমার জীবনটা ছাড়কার করে দে, হ্যাঁ নিজের জীবন উন্নতি করতে চলতেছে, ওর পুরো একদম এল ফেল করে দেবো। চলো। গুরু শালা আমার দোষ দেয় কেন আমি বুঝি না। আমি এত সততা নিয়ে চলি, তা আবার আমার দোষ দেয়। বলছি ভাই এখন মাথা কাজ করছে না, ভুলবশত যদি কিছু বলে থাকি ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আছে, চলো। আরে ম্যাডাম, হঠাৎ করে আপনি এখানে? কি আর করবো, একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম দাদা তোমার সাথে একটু কথা বলি, তাই কথা বলতে আসলাম। ও আমার সঙ্গে কথা বলবে? আমার তো শুধু সারাদিন কাজ আর কাজ, কাজ করতে করতে আমি সময়ই পাই না। হ্যাঁ সে তো দেখছি, তোমার বউ যা তোমার খাটায় তা বলে বোঝানো যাবে না। আজকালকার এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। দিদি কি বলবো, সবই কপাল। কপাল না থাকলে কি এরকম গাদার খাটনি খাটতে হয় আমার? আরে শোনো, তুমিও পারতে আর পাঁচটা মানুষের মতন দাদাগিরি দেখাতে। হয় না গো দিদি, হয় না। জগতে আমার আর শান্তি নেই। যতদিন বাঁচবো ততদিন এই গাদার খাটনি খাটিয়েই আমার জাতি হবে। বলছি কি, আমার যদি একটা কথা শোনো না, তাহলে তোমার গাদার খাটনি খাটতে হবে না। কি কথা ম্যাডাম? বলছি কি, তুমি তো পারবা না, আমি জানি তুমি পারবা না, তোমার বুকির পাটায় দম নেই। দম তো নাই, সে তো ঠিকই বলেছেন ম্যাডাম। হ্যাঁ সে কথা তো আমি আগে থেকে জানতাম, তোমার দেখেই মনে হয় তুমি একটা নিরীহ মানুষ। আগে নিরীহ ছিলাম না ম্যাডাম, আমি যখন কলেজে পড়তাম না, কলেজে আমি দাদাগিরি করতাম। তারপরে এই যে তোমাদের এই যে দিদিমণির সাথে দেখা, প্রেম ভালোবাসা, তারপরে বিয়ে থা হওয়ার পরে আমার উপরে এমন চাপের সৃষ্টি করেছে, আমার এখন ওই কোনো বিড়াল হওয়া ছাড়া আর কোনো কাজ নেই। বলছি কি, তুমিও সমাজের বুকে এইরকম মাথা উঁচু করে বাঁচতে পারো, আমার কথা শুনলে পারে হবেই হবে। বলেন ম্যাডাম।
আমি এক জ্যোতিষী জানি, সে নাকি তাবিজ কবজ দেয়। সেই তাবিজ নিয়ে যদি তোমার বউরি তুমি বাঁধতে দিতে পারো, তাহলে তোমার বউরি তুমি যা বলবা তাই শুনবে। ম্যাডাম বলছি, বাঘের গলায় যদি ঘন্টা বাঁধা যায় তাহলে বাঘ গ্রামে আসার আগে লোকজন জানিয়ে ফেলাবে, কিন্তু বাঘের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে ঠিক বুঝলাম না। ওই যে যে বললেন আমার বউটি একটা তাবিজ পরাবো, সে তাবিজ পরাতে গেলেই তো আমার পুরো একদম কেস পুরো খাল্লাস করে দেবে। আরে বাবা, রাতের অন্ধকার যখন ঘুমায় থাকবে তখন হাতে তাবিজটা বেঁধে দেবা, বাস সকালে তো তুমি যা বলবা তাই শুনবে, দেখো তোমার বউ। না ম্যাডাম, ওই রিক্স আমি নিতে পারবো না, অন্য কোনো কল থাকতে পারে বলেন। তাহলে একটা কাজ আছে, যদি এরকম একটা জল পড়া তেল পড়া করে দেওয়া হয়, সেটা যদি তোমার বউটি যে করে হোক খাওয়াতে পারো, মোটামুটি পেটের ভিতরে গেছে কি তোমার কবজে এসে। না না, এটা করা ঠিক হবে না। বউ আমার ভালোবাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসি, কিন্তু আমি এই ভালোবাসার উপরে এইরকম ভাবে কলঙ্কহীন কাজ করতে পারবো না। দেখো সেটা তোমার ইচ্ছা। না ম্যাডাম, আমার এসবের দরকার নেই, যেরকম আছি ভালোই আছি। আর কদিনই বা এই পৃথিবীর বুকে থাকবো, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এখন যে কদিন আছি একটু রান্না বান্না করে কাজকর্ম করে মানুষজনকে একটু উপকার করে দিয়ে যাই, তার থেকে বেশি কিছু আর আশা করি না। এখন আমার সব আশা ছাড়া। ভালোর জন্য বলেছিলাম, শুনলে ভালো হতো, না শুনলে সারা রাজার এরকম গাদার খাটনি খাটো। তোমার মনে হয় না তুমি রাজার মতন থাকবা, তোমার বউ রান্না বাড়ি করে দেবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবা, হাত পাও টিপে দেবে, আর তুমি যা বলবা তাই শুনবে, এরকম তুমি চাও না? আসলে সত্যি কথা বলতে কি ম্যাডাম, ওইসব এখন আমার আর হবে না। আমার কাজ করতে করতে এখন যদি আমি কাজ না করি না, আমার শরীর কেমন বাতে টানিয়ে নিয়ে আসবে, বুঝতে পারিছেন? এর জন্য আমি এরকমই ভালো আছি। ও তোমারে বলা না বলা সমান, বুঝতে পারিস? তোমারে ভাবিছিলাম একটু মানুষের মতন মানুষ করে দিয়ে যাবো যে কদিন তোমাদের ওই থাকবো, তা দেখলাম তোমার দ্বারা কাজ হবে না। আসলে নারকেল বেগম ম্যাডাম যা করে ভালোই করে, কারণ কি আপনার মতন ন্যাঙা মানুষ এই পৃথিবীর বুকে প্রথম দেখলাম। ও যা বলেন বলেন ম্যাডাম, ওইসব বলি এখন লাভ নেই। আমার এখন রাত্রে রান্না বাকি আছে, এই সব কিছু কাটা ফাটা করতে হবে। ভালো কথা বললাম, শুনলে শোনেন, না শুনলে না শোনেন। আপনি বরং এখানে থাকেন, আমি দেখি রান্নাঘরের দিক যাই। বড় শালাদি বললাম তো শুনলো না, শালা এত ন্যাঙা মাল, আর কি বলবো। সারা জীবন গাদার খাটি খাটিয়ে যাবি, কোনোদিন মান সম্মান পাবি না। আমার কথা শুনলি পারে সত্যি সংসার করতে পারতি, তা না। হ্যাঁ, এখন দেখ সারা জীবন বউর গোলামি করে যা। হে তো আবার আসিস এখানে? ভালোই ভালো, আমাদের সাথে চল, না তো বুড়ি তোর একদম পিন্ডি চটকাই দেবো। হ্যাঁ, আমি কোথাও যাবো না। যাবি না? আমার হাতে দেখেছিস কি জিনিস, ধার ধার করে একদম কিন্তু বসিয়ে দেবো, তখন দেখবি কেমন লাগে। দিনের বেলা আকাশের চাঁদ দেখতে পারবি। হে বাবার বাবা, এত ছোট ছোট মানুষ বন্দুক দিয়ে ঘোরাফেরা করে। আর নাতি আসুক সব বলে দেবো। ততক্ষণ তুই এই পৃথিবীর বুকে থাকলি তো। মানে কত ঘন কথা বলিস না, যা বলছি তাই চুপচাপ শোন। হাত উপর কর আর ওই দিক ঘুরে ওই রাস্তা দিয়ে বেরো। আমি এখান থেকে কোথাও যাবো না। লাদেন ভাই, এর মানে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই, তাহলে এখানে জিনিসটা খাল্লাস করে দি। আর বই নিয়ে কি করবো? খাল্লাস মানে তুই এখান থেকে বেরোবি কিনা তাই বল, নাহলে এখানেই তোকে কিন্তু একদম ঝাঁঝরা করে দিয়ে যাবো। যাচ্ছি মেরো না, মেরো না, আমার এখন জীবনে অনেক আশা পূর্ণ করতে হবে, মেরো না। চল তাহলে চল। আমি সিলিন্ডার করছি, মনে ভুলে গুলি চালিও না। হাট হাট, টান পায়ে হাট। তখন নাতি বলেছিল সাবধানে থাকতি, শুনিনি। এখন কপালে কি দুর্ভোগ আমি ডেকে নিয়েছিলাম, বাড়িতেও নেই, শুধুমাত্র বুড়োটা আছে, ও থাকা না থাকা সমান। গুলি চালাবেন না, গুলি চালাবেন না, ঘন কথা না বলে তোর হাঁটতে বলেছি। বলছি নাদিন ভাই, টোটো নিয়ে আসছে তো ওরা। প্লাস্টিকের বন্দুকটা ভালোই কাজ করলো।